টায়ার টিউব যা কিছু আছে, রাবারের যা কিছু আছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আপনাদের নিয়ে যাব সাহাজু বাজার রাবার ফ্যাক্টরিতে কিভাবে গাছের কষ থেকে রাবার শিট তৈরি করা হয়, ওই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো। তো অনেক দিন পর আমি বড় ভিডিও তৈরি করেছি। দুধের মতো এর ছিল। আগে আমার পেজে অনেক সমস্যা ছিল, দেখতে তো যার খুব কারণে সুন্দর আমি দেখা ভিডিও যায়। তৈরি করতে পারি নাই। এটা ভিডিও দিলেও এত কোনো গন্ধ ভিউ আসে বলার নাই। বাইরে। তো দেখতে সবাই কিন্তু খুব আমার সুন্দর দেখা ভিডিওটা যায়, আপনার দেখবেন ম্যাটের আশা মতো করি, পড়ে আর আছে। কিন্তু সাথে সাথে প্রচুর আমার পরিমাণে পেজটাও গন্ধ, যা ফলো বলার করে বাইরে। দিবেন। যারা এটা গ্রান নিছেন তারা একমাত্র বলতে পারবেন। আমি এটা গ্রান বহুবার নিছি। এটা হচ্ছে মূলত রাবার কারখানা, রাবার প্রসেসিং সেট যেটা হয়েছে এখানে লেখা আছে। এখান থেকে রাবার প্রসেসিং করা হচ্ছে। এই রাবার দিয়ে বিভিন্ন ধরনের টায়ার, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরি করে। এই যে আমাদের এক মুরব্বী দাদু ভাই রাবার তৈরি করতেছে, আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখানে আছে আর একজন মেশিন থেকে সংগ্রহ করে আনতেছে মেশিনের র ম্যাটেরিয়াল যেটা। আর মেশিনের র ম্যাটেরিয়াল হচ্ছে এখানে এখানে যে রাবার গাছের যে কষটা, ওটা ওটা থেকে মূলত রয়েছে। এটা মূলত ওয়েস্ট মনে হয়। হুম এর মতো দইয়ের মতো। হুম একদম দুধের সর পড়ছে। আচ্ছা আচ্ছা, যারা সর খেতে ইচ্ছুক, ওই জায়গাটা দেখা মনে আসো পাল্টে। এই যে রাবারের মেশিন, যেখানে বিভিন্ন ম্যাটেরিয়াল তারা আমাদেরকে দেখার অনুমতি দিচ্ছে। আপনাদের জন্য, আমার জন্য সুখবর। এটা হচ্ছে, আমরা তো ব্লগ ভিডিও বানাই, তো ওই হিসাবে একটা ভিডিও করলাম আর কি। আসলাম, ঘুরতে আসলাম, দেখতে আসলাম। তো এখানে আপনারা কোন জায়গা থেকে এগুলা সংরক্ষণ করেন? বাগান থেকে? প্রত্যেকদিন কি সকালবেলা আনেন? আচ্ছা আচ্ছা, বেলা 10টার সময় কালেকশন করা হয়। এখানে কয় লিটার হয় আনুমানিক? আমাদের এখন বর্তমানে 6,000 লিটার হয়। আচ্ছা, এটা কতক্ষণ সময় লাগে এটা শুকাইতে? এটা এখন আমরা মনে করেন যে আমরা মেডিসিন দিয়ে এটা কথা দিব। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে সম পরিমাণ পানি আছে। কম পরিমাণ পানি। 4 ইঞ্চি করে দিলে 4 ইঞ্চি পানি আচ্ছা দেওয়ার পর একটা মেডিসিন আছে, এটা আমরা বলি ফর্মিক অ্যাসিড। আচ্ছা ফর্মিক অ্যাসিড দিয়ে এটা আমরা ডাইজেশন করি। ডাইজেশন করে যেগুলো ফেলে দিই, আচ্ছা আচ্ছা। ওই ধরনের ফেলে দিই। ফেলে দেওয়ার পর আধা ঘন্টার পরে যে জমাট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পরের দিন আইসে এটা আমরা ওই যে ম্যানুয়াল মেশিন সেবাইয়া পানিগুলো ফেলে মানে একদিনে এটা হয় না, না, 2 দিন লাগে? 2 দিন লাগে। রোদে দেওয়ার পরে আমাদের একটু খবর আছে। আচ্ছা আচ্ছা, আগুনের রোদ, আগুনের উপর। এখানে গিয়ে একদম শুকানো হবে। আচ্ছা, শুকানোর পর তখন আমরা আমাদের বিল্ডিংগুলো আছে ঢাকা মিরপুর, এখানে ওখানে পাঠাই দিতে হয়। চাচা কত বছর ধরে আছেন এখানে? আছি প্রায় 22 বছর। আচ্ছা আচ্ছা, ভালো। বাড়ি কোথায় আছে স্যার? বাড়ি এলাকা। ও আচ্ছা আচ্ছা, দেখাও তো। চাচার কাছ থেকে জানলাম রাবার কিভাবে প্রস্তুত করতে সংরক্ষণ করা হয়। ওই যে আমাদের এখানে মেঘনা গ্রুপ আছে না, মেঘনা গ্রুপে রাবার নেই। ম্যাগ্রো গ্রুপের রাবার নেই? হ্যাঁ, অনেক রাবার নিয়েছে প্রতি বছর, তো পুরা প্রায় বেশি। আচ্ছা, হ্যাঁ, টায়ার টিউব যা কিছু আছে, রাবারের যা কিছু আছে। রাবারের শিটগুলো যেভাবে হ্যাঙ্গার করে রাখা হচ্ছে, মনে হচ্ছে কি, মনে হয় কাপড় রোদ্রে শুকাইতে দিছে। তো যেভাবে শুকাইতে দিছে তারা, প্রায় 2 দিন তারা ওইখানে শুকাবে। তারপর শুকানোর পর তারা সিজনিং করে নিয়ে যাবে। সব ধরনের প্রক্রিয়া শেষে রাবারের শিটগুলাকে নেওয়া হয় সিজনিং করার জন্য। এই যে রাবারগুলা মনে হয় সিদ্ধ করা হয়েছে, রাবারগুলাকে সিদ্ধ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া কি ভালো আছেন? ভাইয়ের নাম কি?
মোহাম্মদ ফরহাদুজ্জামান। আচ্ছা, আপনি এখানে কোন দায়িত্বে আছেন? এখানে আমি এই যে রাবার প্রসেসিং করতেছি। রাবার প্রসেসিং করতেছেন। হ্যাঁ। এই যে রাবারগুলা, হ্যাঁ, ওটা রাবার। কিভাবে প্রসেসিং হয়? প্রথম আপনার গাছ থেকে সংগ্রহ করা হয়। আচ্ছা আচ্ছা গাছ থেকে সংগ্রহ করার পরে তারপরে গাড়িতে গিয়ে আপনার সেন্টার থেকে আপনার কষ আনে। আচ্ছা আনার পরে আপনার এসিড দিয়ে ওই যে ট্যাঙ্কিগুলোতে বসাতেছে। আচ্ছা আচ্ছা বসানোর পরে পরের দিন এগুলো সকালে ওই যে রুলারে মেশিনে আচ্ছা আচ্ছা আপনার শীত করা হইতেছে। আচ্ছা। হওয়ার পরে এগুলো রোদে দেওয়া হইতেছে। রোদে দেওয়ার পরে আপনার এগুলা ওই যে আবার কান্দে করে এনে এইগুলো হ্যাঙ্গারিং করা হয়। আচ্ছা, হওয়ার হ্যাঙ্গারিং করা পরে হয়। এরপর আবার ধুমায়িত করা হয়। ধুমায়িত করা হয়, হ্যাঁ, মানে ধুমায়িত। ওটারে সিদ্ধ করা হয় যেটারে বলে আর কি। যেটারে বলা হয় সিদ্ধ করা ওই হয়। যে সিজনিং বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপরে ঘর থেকে এই যে ঘর থেকে আপনার বাহির হয়েছে। আচ্ছা এখন আবার বান্ডিল 25 কেজি ওজনে আপনার প্রসেসিং করা হইতেছে। মানে একটা বান্ডিল 25 কেজি হবে। 25 কেজি হবে। আচ্ছা, তারপরে এটা কোন জায়গায় পাঠাবেন? এটা ঢাকা মিরপুর গোডাউনে যাবে। ও, ঢাকা মিরপুর আপনাদের হেড অফিস আছে হ্যাঁ, এখানে? অফিস আছে এখানে। এখানে আচ্ছা, গোডাউন আছে, এখান থেকেই বিক্রি হবে।